এই শহরে উঁচু বিল্ডিং ছুঁতে চায় আকাশ, আর আমরা ছুঁতে চাই পুরনো সেই নির্ভরতার স্বপ্ন। স্বাদে ও গন্ধে অতুলনীয় এক ফল, কদবেল। একটু তেতো, একটু টক, কিন্তু কদবেলের স্বাদ মন ভরানো। কদবেল মাখার সেই পরিচিত গন্ধ আর স্বাদ, এর চেয়ে ভালো আর কি হতে পারে? কদবেল শুধু স্বাদে নয়, পুষ্টিতেও অন্যান্য। বৃষ্টির দিনে গরম গরম কদবেল মাখা, এর চেয়ে শান্তির আর কিছুই নেই। ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। কদবেল যেন ফিরে যায় ফেলে আসা দিনে। এই কদবেলগুলো যেন প্রকৃতির এক অমূল্য উপহার, মন ভালো করে দেয়। কদবেল ভালোবাসার নাম। কথায় আছে, কদবেল খেলে ওষুধের খরচ কমে, কারণ কদবেলের বহু পুষ্টিগুণ। লিভার ও হার্টের জন্য উপকারী, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, বদহজম দূর করে। যেভাবে কদবেল মেখে খাবেন, পাকা কদবেলের ভেতরের অংশ বের করে ভালোভাবে চটকে নিন। এরপর তাতে দিন লবণ, বিট লবণ ও মরিচের কুচি, চাইলে ধনেপাতা দিতে পারেন। ব্যাস, হয়ে গেল লোভনীয় কদবেল মাখা। বাড়ির সবার জিভে জল এনে দেবে এই কদবেল মাখা। তো দেরি কেন, আজই ট্রাই করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ। তো আজকে যেহেতু আবারও বাহিরে চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। হাদিসে ঘোড়ার মর্যাদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়া হলো আল্লাহর রাস্তায় একটি পবিত্র অস্ত্র। বুখারী। আল কুরআনে ঘোড়ার উল্লেখ। আল্লাহ বলেছেন, তিনি ঘোড়া, গাধা ও উট সৃষ্টি করেছেন যাতে তোমরা সেগুলোতে চড়ো এবং সেগুলোর সৌন্দর্য উপভোগ করো। সূরা আন-নাহল। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ঘোড়ার উপর চড়ে যুদ্ধ করা হলো শহীদের একটি মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়া প্রেরণা ও সাহসের প্রতীক। আল কোরআনে আল্লাহ ঘোড়ার রঙে সৌন্দর্য ও শক্তি বলেন। সূরা আল নাদিয়াত। মুফতি মেনক বলেন, ঘোড়া পালনে ধৈর্য ও যত্ন প্রয়োজন, যা একজন মুসলমানের চরিত্রে উজ্জ্বলতা আনতে সাহায্য করে। আবু দাউদে হাদিস, ঘোড়া প্রতিযোগিতা করা এবং ঘোড়া দিয়ে প্রশিক্ষণ দেওয়া মুসলমানদের জন্য কল্যাণকর। ঘোড়া হলো মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। ঘোড়া চালানো শেখা হলো সাহস এবং স্বাধীনতার শিক্ষা। ঘোড়া শক্তি ও সৌন্দর্যের এক অপরূপ সংমিশ্রণ। খরগোশ শুধু ছোট্ট প্রাণী নয়, এটি জীবনের এক মিষ্টি রহস্য। ছোট খরগোশ যেমন আনন্দে বাঁচে, আমরাও তেমনি আনন্দে বাঁচতে শিখি। খরগোশের মতো ছোট্ট ছোট্ট জিনিসে আনন্দ খুঁজে নাও, জীবনটা সুন্দর হবে। রাস্তা শুধু গন্তব্য পৌঁছানোর মাধ্যম নয়, কখনো তা নিজেকে খুঁজে পাওয়ার, কখনো হারিয়ে যাওয়ার, আবার কখনো নতুন করে শুরু করার প্রতীক। এক একটি রাস্তা মনে করিয়ে দেয় জীবনের গল্প, আবেগ আর অভিজ্ঞতা। প্রতিটি রাস্তাই কোনো না কোনো স্বপ্নের দিকে নিয়ে যায়। রাস্তা কখনো শেষ হয় না, শুধু নতুন পথের শুরু হয়। হাঁটতে হাঁটতে রাস্তাই হয়ে যায় সেরা সঙ্গী। কোন পথে যাব, যেই পথে মন চায়। ঘড়ির সময় কারোর জন্য
অপেক্ষা করে না। জীবনে অনেক কিছু ফিরিয়ে আনা গেলেও ঘড়িতে অতিবাহিত সময়কে কখনোই ফিরিয়ে আনা যায় না। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই জীবনে সাফল্য অর্জন সম্ভব। অন্যথায় জীবন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। সঠিক সময়ে সঠিক কাজ নির্ণয়ের মাধ্যমেই আমরা জীবনের নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে পারবো। ঘড়িতে পেরিয়ে যাওয়া সময়কে কখনো চোখে দেখা যায় না, কিন্তু কে ভালো আর কে খারাপ তা সময় ঠিক দেখিয়ে দেয়। ছোটবেলার আমার বন্ধুদের ঘড়ি ছিল না, কিন্তু সবার কাছে সময় ছিল। আজ সবার হাতে ঘড়ি আছে, কিন্তু কারোর কাছে সময় নেই। অতীত যেমন বর্তমানে ফিরে আসতে পারে না, ঠিক তেমনি ঘড়িতে পেরিয়ে যাওয়া সময় কখনো ফিরে আসে না। তো আমার প্রিয় ভাই এবং বোনেরা, তোমাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফিজ।